আর নিজের সন্তান যদি একটা মাতাল হয়ে রাস্তার ধারে পড়ে থাকবে, এটা কি সুখ হলো? যারা প্রকৃত বাবা প্রকৃত মা তারা নিজের ছেলে মেয়েদেরকে ভগবানের চরণে সমর্পণ করে দেন। পিসিমা কুন্তী বলেছিল, কৃষ্ণ রে, আমি তোর কাছে ধন চাই না, আমি তোর কাছে রাজমাতা হতে চাই না, আমি তোর কাছে টাকা পয়সা কিছু চাই না, তুই একটাই কথা তুই আমায় দে। বলো পিসিমা, ওরে পুত্রের কোলে যদি মাতা যেতে পারে তবে তাকে পুত্র বলা হয়। তুই একটা শপথ কর আমার অঙ্গ স্পর্শ করে। ভগবান কৃষ্ণ চতুরের শিরোমণি বলছেন, না পিসিমা বলো না, তুমি যা বলবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। পিসিমা কুন্তী বলছেন, তুই আমার অঙ্গ স্পর্শ করে। ভগবান কি করলেন? পিসিমা কুন্তীর চরণে পড়েছেন, আর পিসিমা কুন্তীর চরণে পড়ে কুন্তীর চরণ ধুলিন মাথায় নিয়েছেন ভগবান। মাথায় নিয়ে বলছেন, বলো পিসিমা, আমি আজকে প্রতিজ্ঞা করলাম তুমি যে কথা বলবে, যা চাইবে আমার কাছে সেই বস্তু দেব। পিসিমা কুন্তী বলে, কৃষ্ণ রে, এই যে মহাভারতের এত বড় যুদ্ধ, আমার মাত্র ৫ পাণ্ডব, আমি বড় অভাগিনী নারী, অকালে আমার পতি চলে গেল, আমি হলাম বিধবা অভাগিনী রমণী, তুই ছাড়া আমার নাই গতি নাই মতি। এ জগতে কোনো মায়ের কোল থেকে যদি একটি সন্তান চলে যায়, অতি বড় সত্য, ভগবান যেন কাউ কেমন না করেন। সারাটা জীবন দিয়ে যদি টাকা পয়সা মণিমাণিক্য দিয়ে সেই মাকে ভরিয়ে দেওয়া যায়, যতদিন সেই মায়ের দেহটা চিতার আগুনে না ওঠে, ততদিন সেই পিতা মাতার কিন্তু শান্তি হয় না। আমি তোর কাছে সোনা দানা চাই না, তুই একটা কথা আমায় দে, আমার মৃত্যুর আগে আমার এই ৫ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যেন এই ৫ পাণ্ডব কারোর মৃত্যু যেন না হয়। চতুরের শিরোমণি ভগবান গোবিন্দ বলছে, ও পিসিমা, পিসিমা তোমার তো ৩টে ছেলে, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, ওমা কেমন মা হয় দেখুন, আর গান্ধারী একজন মা, তোমার তো ৩টে ছেলে, ও দুটো তো মাতৃত্ব নয়, তাহলে তোমার ৩টে ছেলে থাকলে হলো তো মাতা গান্ধারী ১০১ খানা পুত্র, ১০০ খানা সন্তান, আরেকটি সন্তান ছিল দাসী পুত্র, যার নাম হলো যুযুৎসু। অন্না নামে একজন দাসী ছিল, জন্মন্ধ ধৃতরাষ্ট্রের, তাহলে ১০১ ভাই হলো, আর একটা মেয়ে ছিল দুঃশলা। ওই সেই সন্তানকে বারে বারে মারার চেষ্টা করেছেন দুর্যোধন, দুঃশাসন, কোন দিনের জন্য প্রতিবাদ করে না। ভগবান চতুরের শিরোমণি এবার বলছে, পিসিমা তোমার ৩টে ছেলে কত অবস্থায় থাকবে? মা কারে বলে? পিসিমা কুন্তী এবার কৃষ্ণের চরণ দুটো ধরে বলে, ওরে কৃষ্ণ রে, আমার যুধিষ্ঠির চলে যাবে, আমার ভীম চলে যাবে, আমার অর্জুন চলে যাবে। ওরে কৃষ্ণ রে,
যেন নকুল সহদেবের প্রাণ না যায়। তাই গৌর হরি হরি। এই না হলে মা, ভগবান গোবিন্দ বলেন পিসিমা তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি যখন আমার চরণে শরণ নিয়েছো, আমি রাগব পদে রাগবি পদে। তাই গৌর হরি আমি রাগব পদে রাগব বিপদে। আমি রাগব বলি কথা তবু মিথ্যা না হবে। বলি কথা তবু মিথ্যা না হবে। বলি জন্মে নয় জন্মে জন্মে। তাই গৌর আমি তাহলে মায়েরা আশীর্বাদটা আদায় করে নিলেন ভগবানের কাছ থেকে। সঞ্জয় বলছিলেন মহাভারতের সমস্ত যুদ্ধের বৃত্তান্ত। যখন একটি একটি করে 100খানা সন্তান মারা গেল, দুর্যোধনের উরু ভঙ্গ হলো, রাজ সিংহাসন ছেড়ে জন্মন্ধ ধৃতরাষ্ট্র উঠে পড়লেন অসম্ভব। অন্যায় সমারে অন্যায় যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ কখনো হতে পারে না, এটা কাম্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করলেন ধর্মপুত্র যুধিষ্ঠিরকে, হে ধর্মরাজ, যুদ্ধ যখন শেষ হয়েছে এক কাজ করো, সমস্তই 11 অক্ষণী সেনার মুখাগ্নি করতে হবে, সৎ কাজের ব্যবস্থা করো। রাজা যুধিষ্ঠির বলছেন, হে গোবিন্দ, আমি তো এমন কণ্টকময় সিংহাসন তোমার কাছে চাইনি। আমি চেয়েছিলাম শুধু একটা গ্রাম, একটুখানি ভূমি, 5 ভাইয়ের 5টি গ্রাম। ভগবান বললেন, আমি তো সব জানি, দুঃখ পেও না। জন্মন্ধ ধৃতরাষ্ট্র, পিসিমা গান্ধারী, কৌরব কুলের সমস্ত কুলবধূগণ তারা উন্মাদিনী পাগল পাড়া হয়ে তারা ছুটতে ছুটতে আসছে এই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র মহাশ্মশানে। তাদেরকে প্রণিপাত করবে, দণ্ডবধ করবে। যুধিষ্ঠির মহারাজ বলল, হে কৃষ্ণ, আমি কেমন করে যাব তাদের কাছে? ভীম বলে উঠল, কৃষ্ণ, ওরা 4 ভাই যায় জায়গা, আমি যেতে পারবো না। ভগবান গোবিন্দ বলল, ভীম, তোমাকে আগে যেতে হবে। কারণটা কি? অন্যায় করে যদি কেউ সমর্পণ করে তাহলে তার ক্ষমা আগে হয়ে যায়, তুমি যাও, আমি বলছি। ভীম বলল, না, ওই জ্যাঠা মশাই ধৃতরাষ্ট্র আমাকে তার ক্রোধ দিয়ে পুড়িয়ে ফেলতে পারে। ভগবান বলল, এত চেষ্টা করেও যখন বিষের নাড়ু খাইয়ে তোমাকে মারতে পারেনি, এত চেষ্টা করেও যতগৃহ নির্মাণ করে যখন তোমাদেরকে পোড়াতে পারেনি, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাদের 5 ভাইকে আমি রক্ষা করেছি। যদি পুড়তে হয় আগে আমি পুড়ব, যাও গিয়ে প্রণাম করো। কেন বললাম? কথাটা কোথা থেকে এলো মায়েরা? যার হয় তার 8-এ হয়, যার হয় না তার 80-তে হয় না। কথাটা বুঝতে হবে। তাহলে ধৃতরাষ্ট্র মানে আমাদের মন সবসময় অন্ধ। মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে আমি ভীমকে যদি কোনোদিন কাছে পাই, আমার শরীরে আছে 1 অযুত হস্তির বল, মেরেই ফেলবো।
ধর্ম যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির গিয়ে প্রণাম করলেন গান্ধারীকে। মাতা গান্ধারী জড়িয়ে ধরলেন, যুধিষ্ঠির তুই তো ধর্মপুত্র, তুই যদি ধর্ম হোস, ধর্মকে রক্ষা করিস, তাহলে তুই কি পারতিস না কৃষ্ণকে বলে আমার একটা সন্তানকে বাঁচিয়ে দিতে? তুই কেমন ধর্ম? ধর্মের আশ্রয় তো সবাই। যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি চেয়েছিলাম, ভগবান কৃষ্ণ বলছেন না না, তোমার একটা সন্তান এখনো বেঁচে আছে। গান্ধারী বলছেন অসম্ভব, ভগবান বলছেন বেঁচে আছেন আমি জানি। সঞ্জয় যে কথা বললো মিথ্যা কথা বললো না। যাকে তুমি সন্তান বলে আজও স্বীকার করো না, তোমার সতীনের পুত্র যুধিষ্ঠির সে আজও বেঁচে আছে। যাকে বারে বারে পলে পলে মৃত্যুর মুখে তোমরা ঠেলে দিয়েছিলে, আজকে তোমারই 100খানা সন্তানের শেষ কৃত্য তিল তর্পণ পিণ্ড প্রদান করার জন্য, মুখাগ্নি করার জন্য তোমাদের একটি পুত্র যুধিষ্ঠির সে বর্তমান। নিতাই গৌর হরি হরি। সবই তো ভগবানের ইচ্ছা। পিসিমা গান্ধারী আশীর্বাদ করলেন, জ্যাঠাইমা গান্ধারী আশীর্বাদ করলে পঞ্চ পাণ্ডবকে। হরি বল। এইবার যখন জন্মন্ধ ধৃতরাষ্ট্রের সামনে গেছেন, যুধিষ্ঠির গেছেন, প্রণাম করেছেন, যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে চুম্বন করে আশীর্বাদ করেছে। ভীম যেই যাবে প্রণাম করতে, সঙ্গে সঙ্গে ভগবান গোবিন্দ হাতটা বাড়িয়ে দিয়েছে, দাঁড়া। ভীম বলল কেন কৃষ্ণ, একটু আগে তুমি আমায় যেতে বললে প্রণাম করতে, আবার বাধা দাও কেন? ভগবান বলে এই জন্য তোমরা ভক্ত, আমি ভগবান। আমি কোটি কোটি জন্মের ইতিবৃত্ত জানি। আমি চিন্ময়, শাশ্বত, সনাতন। নৈনং ছিন্নন্তি শস্তানি, নৈনং দহতি পাবক, না চৈলং গদং তপো, না শশিতি মারুত, অচ্ছদ্য অয়ং দজ্জ অয়ং গদস্য, নিত্য সর্বগত স্থানুজ্জ্বলয় সনাতনম। আমি পরমাত্মা, আমি আত্মা, আমি সব। কে বুঝলে? এত করে বিশ্বরূপ দেখালাম, বিভূতি যোগ, তবু চেতন হলো না। ভগবানের কথা মতো ভীম গেল না। একটা লোহার ভীম তৈরি করা ছিল ভগবানের কথা মতো। চতুরের শিরোমণি আমার সেই লোহার ভীমটাকে এগিয়ে দিয়েছেন। আর যেই লোহার ভীমটাকে এগিয়ে দিয়েছেন, যার 8 হয় তার 80তেও হয় না, যার হয় তার হয়, যার হয় না হয় না। এইবার মনে মনে চিন্তা করলো, প্রত্যেকবারে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছে কৃষ্ণ। এত বড় যুদ্ধে পিতামহ ভীষ্মের মতো বীর যে ইচ্ছা মৃত্যু লাভ করেছে, অষ্টবসুর এক বসু, অস্ত্রগুরু দ্রোণাচার্য, মহাদানবীর মহাবীর কর্ণ। তাহলে কৃষ্ণের ইশারায় কৃষ্ণ ওদেরকে রক্ষা করেছে। দেখবো আজকে কৃষ্ণ কি করে রক্ষা করে। যেই লোহার ভীমটা এগিয়ে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে ওই জন্মন্ধ ধৃতরাষ্ট্র লোহার ভীমটাকে এসো ভীম এসো, এসো ভীম এসো বলিতে বলিতে জন্মন্ধ পেশিতে চাপিল, লৌহ ভীম মূর্তি দেখো চূর্ণ বিচূর্ণ হইল। কপাট কান্নার আচরণ করলেন ভীম। কোথা ভীম, কোথা ভীম বলি কাঁদে উচ্চ স্বরে। অন্তর জানিয়া কৃষ্ণ হাসে মৃদু স্বরে। গান্ধারী হে আমি কি করলাম? যুধিষ্ঠির আমি কি করলাম? আমি আলিঙ্গন করতে গিয়ে আমার মনের ক্রোধ আমি সম্বরণ করতে পারিনি। আমি মেরে ফেলেছি। তুমি তো হবে রাজা, যে শাস্তি আমায় দেবে আমি মাথা পেতে নেব। দাও।
ভগবান গোবিন্দ পাশ থেকে বলে উঠলেন, বাবা বাবা পিসে মশাই, আমি পরীক্ষা করে দেখছিলাম সারাটা জীবন ধরে তোমার অর্থ বল, তোমার এই শতপুত্রের বল, এই মিথ্যা বলের অহংকার করে তুমি আজকে এখনো পর্যন্ত আমার শরণাগত হওনি। তুমি মনে করেছিলে যে পঞ্চ পাণ্ডবকে যুদ্ধ পর্যন্ত রক্ষা করেছে কৃষ্ণ, আর ভীমকে বা পঞ্চ পাণ্ডবকে রক্ষা করবে না। ভগবান বলছে, আমি যাকে রক্ষা করি জগতে কারোর ক্ষমতা নেই তাকে মানে। হরি বল মায়েরা, উলুধ্বনি একটু উলুধ্বনি। এইবার 80 বছর যখন হয়েছে, জন্মবন্ধু ধৃতরাষ্ট্র এতক্ষণ কপট কান্না কাঁদছিল। এইবার ভীমকে বলছে, ভীম তুমি যাও প্রণাম করো। ভয়ে ভীত সন্ত্রস্ত ভীম বলছে, না আমি যাব না। বলছে, আমি বলছি তুমি যাও। যেই গিয়ে প্রণাম করেছে যুধিষ্ঠির পায়ে, যেই গিয়ে প্রণাম করেছে জন্মবন্ধু ধৃতরাষ্ট্রের পায়ে, জন্মবন্ধু ধৃতরাষ্ট্র সরিয়ে দিয়েছে, আশীর্বাদ করেনি। দাঁড়াও কৃষ্ণ। ভগবান দাঁড়িয়ে আছে। তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, বলো বিশ্বমশা, জীবনে কোনোদিন তোমাকে দর্শন করার ইচ্ছা আমার মধ্যে হয়নি। ভেবেছিলাম শেষ খেলাতেই হয়তো আমি জিতবো, কিন্তু কৃষ্ণ তোমার কথাই সত্য। কৃষ্ণ আশায় করিয়া ভাজে, তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকার। তোমার কাছে আমার একটাই প্রশ্ন, কিছু চাইবে? হ্যাঁ কিছু চাইবো। কি? আমি তো সারা জীবন ধরে অন্ধ, আমার একটাই চাওয়া তোমার কাছে। কি? এই জীবনের শেষ সায়ন্নে এসে আমার বড় ইচ্ছা হয় তোমার বদনখানা একবার দেখি। শুনেছি তুমি বৃন্দাবনে কালীও দমন করেছ, তুমি 3 দিনের ছেলে হয়ে পুতনা নাশন করেছ, তুমি 7 বছরে গিরি গোবর্ধনকে উত্তোলন করেছ, আবার তুমি এই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি সেই ভগবান হয়ে এসেছো। বলি দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, তাই গৌর হরি হরি বল। বলি দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও, আমি ওই রূপ মনো ভালোবেসেছি। ভগবান গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান গোবিন্দ, যেই নাকি দিব্য দৃষ্টি দিয়েছেন, যেই নাকি ভগবান কৃপা করেছেন, সঙ্গে সঙ্গে দিব্য নয়নে অন্ধ ধৃতরাষ্ট্র দর্শন করছেন। একই এ আমি কি দেখছি? তোমার ইঙ্গিতে বিশ্ব চরাচর কম্পিত ভয়ে কাঁপে থরথর। তুমি সেই সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। হে ভগবান গোবিন্দ, তুমি এই অন্ধ জন্ম ধৃতরাষ্ট্রের লহ প্রণাম। বিষমশা বলল না, এতদিন যে কৃষ্ণকে চিনতে পারেনি, আজকে নয়ন ফিরে পেয়ে যে কৃষ্ণকে দর্শন করেছি। এই নয়নের দৃষ্টি শক্তি কৃষ্ণ তুই আমার থেকে কেড়ে নে। কারণ যে নয়নে একবার আমি দর্শন করেছি ভগবানের রূপ, আর সেই নয়ন দিয়ে জগতে অন্য কোনো বস্তু দর্শন করতে চাই না। শুধু একটাই মাত্র প্রার্থনা, বলি শেষের দিনে আমায় সঙ্গে তাই গৌর হরি হরি বল।
সঙ্গে সেদিনই অধম বলে সেদিনই পায়ে ঠেল না আমার সঙ্গে আমি অজ্ঞান প্রেম সে হরিদাই গৌর হরি বল হরি বল শেষের দিনে আমার সঙ্গে আমায় শেষে দিনে আপন করে নিও যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে মায়েরা ভক্তমণ্ডলী মায়েরা ভক্তিমতী মায়েরা আমি আগেই বলেছি শুরু করতে হবে ৮ থেকে, কারণ প্রথম থেকে সুশিক্ষা দিলে সেই শিক্ষাটা ছেলে মেয়ের মধ্যে বর্তাবে। এই সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য, হিন্দুত্বের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সারা বিশ্বে আজকে এই সমস্ত সংকীর্তন, এই সমস্ত গ্রন্থগুলো আজকে রিসার্চ হচ্ছে, সমস্ত রিসার্চ করে তারা দেখছেন এর মধ্যে কি আছে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা দ্বারকায় যাবেন, আজও দেখতে পাবেন কি সেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা ধাম। ধাম কটা? 4টে ধাম, প্রধান ধাম 4টে ধাম। কি কি না, প্রথমে হলো আপনার এই যে জগন্নাথ ধাম থেকে শুরু করি, দ্বিতীয় ধাম দ্বারকা, তৃতীয় ধাম যেটাকে বলা হচ্ছে রামেশ্বরম, আর চতুর্থ ধাম হচ্ছে হরিদ্বার, অর্থাৎ যেখান থেকে 4 ধামে যাত্রা শুরু হয় বাবা। তাহলে এই আদি ধাম আমরা বলি গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, ওই যে বদ্রীনারায়ণ। তাহলে 4টে প্রধান ধাম। তাহলে মায়েরা কারা কারা গেছেন একবারে হাত তুলুন দেখি। এই 4টে ধামের থেকেও দামি ধাম, উপরের ধাম কি? একে বলা হয় শ্রীধাম। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটা ভজন গাইতে বলেছিল, হরি বল ও মায়েরা। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, बोलो वृंदावन बिहारी लाल की। লীলায় কোথায় ছিলাম মায়েরা? ভক্ত সাধু রামানন্দ আজকে ভগবানের কাছে অপরাধ করেছেন, ভগবান তিনি অন্তর্হিত হয়ে গেলেন। কি বলে গেলেন? তোমার ভক্তের যেদিন ভজন পূর্ণ হবে আবার দর্শন পাবে। এইবার গুরুদেব স্বামী রামানন্দ মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছেন। শিষ্যগণ, আর এত বড় স্পর্ধা যে ভগবানকে প্রতিদিন করি আমি দর্শন, আজ সেই ভগবান দর্শন হতে আমি বঞ্চিত হয়ে গেলাম। সমস্ত শিষ্যগণ দেখিয়ে দিল, আজকে তো আমরা কেউ করিনি, মুষ্টি ভিক্ষা করে চই যে আমাদের পিছনে যে ছোট ছেলে নাম তার প্রেমানন্দ। প্রেমানন্দ গিয়ে এসে বলল, গুরুদেব চুপ কর নরাধ, নরকের কি তুই জানিস তুই কি অন্যায় করেছিস?
ভগবানের কাছে আমি ব্রত নিয়েছিলাম, তোর কারণে সেই ভগবান দর্শন হতে আজকে থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি তোকে অভিশাপ দেব। ছোট ছোট প্রেমানন্দ গিয়ে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি আমায় অভিশাপ দিন, তাতে আমার কোনো দুঃখ নাই, শুধু আপনি আমায় বলুন, আপনি তো সিদ্ধ পুরুষ, যে আমি কি করলে আমার প্রাণের বিনিময়ে কি আপনি আমার আপনার আরাধ্য ভগবানকে দর্শন করতে পারবেন? বলুন না গুরুদেব, বলুন না। স্বামী রামানন্দ বলল, নরাধম পা ছেড়ে দে। জানিস তুই কি করেছিস? আমার সেই মুষ্টি ভিক্ষা লঙ্ঘন করে তুই স্থূল ভিক্ষা করেছিস। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে নাই হয় গোবিন্দের ভজ। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। যারা কামুক, যারা অহংকারী, তাদের অন্ন সেবা করলে ভক্তি চলে যায়। এই জন্য মানুষ শ্রাদ্ধ বাড়িতে সবসময় খেতে চায় না। স্বামী রামানন্দ বলল যে অন্যায় তুই করেছিস, অপরাধ তুই করেছিস, এর যোগ্য প্রতিফল তোকে দিতে হবে। নরাধম, নরকের কীট, আমি স্বামী রামানন্দ এই যোগ্য সূত্র স্পর্শ করে আমি তোকে দিলাম অভিশাপ। আজ হতে এক প্রক্ষকালের মধ্যে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। শোন রে দুরাচার, শুধু তাই নয়, যেমন করে ভগবান দর্শন হতে তুই আমায় বঞ্চিত করলি, মৃত্যুর পরেও তোর নিস্তার নাই। ওরে পাপিষ্ঠ, মৃত্যুর পরে তোর জন্ম আর ব্রাহ্মণ কুলে নয়, ক্ষত্রিয় কুলে নয়, জগতের মধ্যে সব থেকে ঘৃণ্য জাতি, নিচু জাতি, তোর চামার কুলে জন্ম হবে। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ছোট ছোট প্রেমানন্দ গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, ওগো গুরুদেব, আমি ব্রাহ্মণ বুঝি না, আর চণ্ডাল বুঝি না, আমি উচ্চ বুঝি না, আর নিচু বুঝি না। ওগো গুরুদেব, শুধু একটা আশীর্বাদ তুমি আমায় করো, আমি যেন আমার জীবনের এই অপকর্মের কথা মনে রাখতে পারি। আমি ভগবানকে ভুলে যাব, কিন্তু যেন তোমার মতো গুরুদেবের আমি চরণ যুগল হৃদয়ে ধারণ করিতে পারি। ওগো গুরুদেব, আমি যেন রামানন্দে থাকিতে পারি। তাই গৌর হরি হরি বল। আমি যেন রামানন্দে থাকিতে পারি। আমি যেন রামানন্দে থাকিতে পারি। গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, ও গো গুরুদেব, ও গো গুরুদেব,
আমি যে আমার পিতার কাছে শুনেছিলাম কৃষ্ণ কৃপা জগৎমোহন, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান জন পায়। গুরু কৃপা আমি আপনার মতো এমন গুরু পেয়ে, আর এমন কৃষ্ণ সেবার সুযোগ পেয়ে বলি সেবা হতে বঞ্চিত হলাম। গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে যখন কাঁদছেন, গুরুদেব বলল আমি আশীর্বাদ করলাম, আমি তোকে অভিশাপ দিলাম। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে এক, শিষ্য মেলে লাখে লাখে, গুরু মেলে এক। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মতো এমন গুরুদেব, স্বামী বিবেকানন্দের মতো এমন শিষ্য, এ তো লাখে একটাও পাওয়া যায়। হরি বল। গুরুদেবের চরণে প্রণাম করে বলল, গুরুদেব বিদায়। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? শোন শোন। গুরুদেব, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। কালকে আমি যখন বেরোবো তখন আমার গুরু ভাইরা বলবে, দেখ দেখ ওর গুরুটাকে নিষ্ঠুর। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দা যথায় হয় তথায় না যাই। যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা গৌরাঙ্গকে ভালোবাসে না, যারা রাধারানীকে ভালোবাসে না, যারা গৌরাঙ্গ ভক্তদেরকে ভালোবাসে না, যদি 3 দিন নাও খাওয়ায় খবরদার তার বাড়িতে খেতে যাবেন না। কোথায় যাচ্ছিস? শুনে যা, শুনে যা। গুরুদেব, জানি না এই জীবনে আর দেখা হবে কিনা। ওই বারাণসীর গঙ্গা, ওই মা গঙ্গার কাছে আমি আশ্রয় নেব। এ মুখ আমি আপনাকে আর দেখাবো না। খোকা খোকা, শুনে যা, শুনে যা। গুরুদেব, আমি জানো গা। গুরুদেবের চরণে প্রণাম করে ছুটতে 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 ঝাঁপ দিয়ে পড়লেন বারাণসীর গঙ্গায়। গুরুদেব চমকে উঠলেন। গুরুদেব সিদ্ধ পুরুষ জানতে পারলেন তার শিষ্য প্রাণ ত্যাগ করেছে। বলে উঠল, হে ভগবান বিষ্ণু, তোমার লীলার কারণে আমার শিষ্যকে আমি হারালাম। এই মালা, এই লইল ঝোলা চললাম তোমার মন্দির ত্যাগ করে। এই বারাণসী থেকে 8 ক্রোশ দূরে আমি একটা পর্ণকুটির নির্মাণ করে আমি হাতে সংখ্যার নাম জপ করব। যদি আমার ভক্তি সঠিক হয়, যদি তোমার চরণে আমার দৃঢ় বিশ্বাস থাকে, আমার ওই শিষ্য, শিষ্য মানে তো সন্তান, শিষ্য মানে ছেলে, যদি তুমি আবার আমার কোলে ফিরিয়ে দাও, জানবে তুমি সাক্ষাৎ ভগবান। গুরুদেব মন্দির ত্যাগ করে চলে গেলেন। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। ভগবানের এমন লীলা, লীলাময়ের এমন লীলা। ওই বারাণসীর রাজপথের পাশে, তার নাম হলো চর্মকার, ওই মুচি কুলে জন্ম হলো রামুদাসের ঘরে। মায়ের নাম প্রভাবতী দেবী। হরিবল। ও হেন কালে জন্মিল। মায়ের একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন।
কটা বাজে হয়ে গেছে ও হেন কালে জনমিলু ভক্ত প্রাণধন আবার পিতারাম দাস মাতা প্রভাবতী নাম ও পুত্রেরই পিতা মাতার আনন্দ না ধরে এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদ ধ্বনি করে